বিসমিল্লাহির রহমানির রহিম। গত দর্শে আমরা আন-নাসরু মাজদার দিয়ে সরফে-সগীর শেষ করেছি। সাথে আরো কয়েকটা মাজদার এখানে মুনসাইবের মধ্যে উপস্থাপন করা হয়েছে। এটা হচ্ছে আত-তলাবু আর এটা হচ্ছে দুখুলু, আর একটা হচ্ছে আল-কাতলু, আর একটা হচ্ছে আল-ফাতলু। বিশেষ করে যারা দুইজন নতুন আছেন আপনারা অবশ্যই এই শব্দগুলো দিয়ে সরফে-সগীর টানবেন। বাকিরা তো টানবে, যেহেতু ওনারা সরফের মধ্যে পড়ছে, আপনারা বিশেষ করে টানবেন। আমরা দরজ শুরু করার আগে প্রতিদিনই কি করব, এখানে যে মাজদার গুলো আছে সেগুলো দিয়ে সরফে সগীর আমরা নিব। তো একটা কথা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে যে সুলাসি মুজাররাদ আমরা দুই প্রকার করছি এখন, সুলাসি মুজাররাদ মজিদ ফি। মজিদ ফি তো আসতেছে, পড়িনি এখন। মুজাররাদের মধ্যে যে ৮ বাব আছে, এই বাবগুলার মাজদার মানে বাবগুলা থেকে যে ফেলগুলো আসে ফেলগুলো মাজদার। যেমন নাসরা ইনসুর থেকে এই যে আমরা কয়েকটা এখন মাজদার দেখাইছি না এখানে, যেমন তলাবু আর দুখুলু, এগুলা আমরা ফেল আছে, যেমন তলাবা ইয়াতলুবু, দাখালা ইয়াদখুলু, এই যে ফেলগুলো আছে, ফেলগুলা যে মাজদারগুলো আছে এগুলা কিন্তু একই রকম নয়। অর্থাৎ নাসরা ইনসুরু এই বাব থেকে যে ফেলগুলো আসবে সবগুলো ফেলের মাজদার একরকম নয়, একই উজুনি নয়। যেমন নাসরা ইনসুরু মাজদার হচ্ছে আন-নাসরু ওয়ান নুসরাত। দাখালা ইয়াদখুলুর মাজদার দুখুল। তো দাখালা ইয়াদখুলু দাখলান বলতে হবে না, দুখুলানি বলতে হবে। মাজদার যেরকম সেরকমই সরফে সগীর টানার সময় বলতে, কারণ এখানে সব ফেলের মাজদার কি নয়, সবগুলা ফেলের মাজদার কি নয়, একরকম নয়। এটা মনে রাখতে হবে। তো আমরা বলবো দাখালা ইয়াদখুল দুখুলান ফাহুয়া দাখিলুন। এভাবে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যখন মজহুল লাজিম হবে ফেলটা কি হবে, লাজিম কেমনে বুঝবো, যে ফেল এবং ফাইল সহ একসাথে। ফেল ফাইলকে আমরা কি দিয়ে প্রশ্ন করব, কি বা কাকে দিয়ে কি করব, প্রশ্ন করব। ফেল ফাইলকে একসাথে নিয়ে, যেমন সে সাহায্য করলো, সে কাকে সাহায্য করলো, অথবা সে খেলো, সে কি খেলো, এভাবে যদি প্রশ্ন করা যায় কোনো একটা দিয়ে, কি বা কাকে, যে কোনো একটা দিয়ে যদি ফেল ফাইলকে একসাথে প্রশ্ন করা যায়, তাহলে আমরা বুঝবো যে ফেলটা মুতাদ্দি। আর যদি প্রশ্ন করা না যায় তাহলে বলবো লাজিম থেকে মজহুল আসে না, মফুলও। যেমন সে গেল, সে গেল, এটাকে আপনি সে কি গেল, সে কাকে গেল এভাবে করে প্রশ্ন করা, সুতরাং এটা লাজিম। লাজিম থেকে মজহুল আর মফুল আসে। মজহুল এবং মফুল আনতে হলে একটা নিয়ম আমরা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে নেসাব সরফে। ওই নিয়ম অনুযায়ী আপনি কি করতে পারবেন, মজহুল আর মফুল আনতে হবে। অর্থ তখন কি হয়ে যাবে, পরিবর্তন, মুতাআদ্দির অর্থ করতে হবে তখন। যেমন জাহাবা সে গেল, জুহিবা এটা ফেলে মজহুল, জুহিবা বিহি আনতে হবে, লাস্টে একটা বিহি বাড়াইতে হবে। ওই বিহিটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। জুহিবা বিহি মানে তাকে গেল এরকম না, তাকে নিয়ে যাওয়া হলো। এমনি ছিল গেল, এখানে অর্থ চেঞ্জ হয়ে কি হবে, নিয়ে যাওয়া। একটা হচ্ছে যাওয়া, একটা হচ্ছে কি নিয়ে যাওয়া। তাহলে যেমন প্রবেশ করা, এটা কিন্তু লাজিম, সে প্রবেশ করলো, সে কি প্রবেশ করলো, সে কাকে প্রবেশ করলো প্রশ্ন করা যায় না। সুতরাং সেটাকে যদি মুতাআদ্দি করেন, মজহুল আনেন বিহি দিয়ে, তখন অর্থ আর প্রবেশ করা হবে না, প্রবেশ করানো থেকে অর্থ করতে হবে। তাকে প্রবেশ করানো হলো দখিলা বিহি, দখিলা বিহি, বিহি আনলে মুতাআদ্দি, এটা তো মজহুল হবে, তবে অর্থও কি হবে, চেঞ্জ হবে। এভাবে আসেন, ববে দুফুম, ববে দুফুম, दूसरा बाब, दूसरा बाब, दुवुम শব্দটা মূলত দুवुम, কেমন ফুরসিদা, আধুনিক ফুরসিদা। বারওয়াজনে ফাআলা ইয়াফইলু, ফাআলা ইয়াফইলু কি ওজন, বিফাতহিল আইনি ফিল मादी, माजी में आइन की फतह के साथ, माजी में फिल मादी यानी माजी में, बिफतहिल आइन यानी आइन की फतह के साथ। ওই বে অর্থ আমরা কি নিচ্ছি,
যেহেতু আরবিতেও যে বাটা থাকে বাজের বি, ওই বা এর অর্থ কি নেওয়া যায়? সাথে নেওয়া, সাথ নেওয়া যায়। তাহলে আইন কি ফাতা কে সাথে, মানে আইনের জবরের সাথে। মাজিদি কিসের সাথে? আইনের জবরের সাথে। ওয়াকাসরিহা, মানে ওয়াকাসরিল আইন, এখানে হা দ্বারা উদ্দেশ্য কি? আইন। ওই হা জমির, এটা ফিরতেছে কার দিকে? আইনের দিকে। ওয়াকাসরিল আইনি, মানে আইন কি কাসরা কে সাথে, আইন কি কাসরা কে সাথে, কাসরা কে সাথে। ওই বের উপর আতফ হয়েছে, এটা মানে ফাতহের উপর আতফ, এজন্য সাত অনুবাদটা এখানেও আসবে। ফিল গাবের, ফিল গাবের মুজারে মে, গাবের মানে কি বলছি? মুজারে। গবের কে গবের কেন, মানে মুজারে কে গবের কেন বলছে, আমরা কত দর্শে উল্লেখ করেছিলাম। চুন আদ-দারবু আদ-দারবাতু, আদ-দারবু जैसे अदरबु अदरबु মানে মাসদার কয়টা? দুইটা। জাদান মারনা, জাদান মানে কি? ওয়ারাফতান আর চলনা, রাফতান মানে কি? তাহলে দরব, দরবের এমনি অনেকগুলো অর্থ আছে, আদ-দারবুর অনেকগুলো অর্থ আছে। আদরাব বলি না আমরা প্রকারকে, এগুলো হয় আদরাব। দরবের অনেক অর্থ আছে। তাহলে এখান থেকে একটা হচ্ছে মারা, আর একটা হচ্ছে চলা, আর একটা হচ্ছে কি? চলা। বাররুয়ে জমিন, বাররুয়ে জমিন, রু মানে চেহারা, মুখ चेहरा, और जमीन में, रूए जमीन मानी जमीन की चेहरे पर चलना, जमीन की चेहरे पर चलना। बार रूए जमीन बोलते हैं ना, बार रूए जमीन यानी जमीन की चेहरे, और बार माने पर, बोले जमीन की चेहरे पर चलना। এমনি এটা আলাদা করে বলার দরকার নেই, কিছু কিছু বিধানের মধ্যে রুয়ে জমিনের এই শর্তটা লাগানো নাই। এমনি দরব মানে চলা, দরব মানে কি? চলা। वपदीद करदने मसल, वपदीद करदने मसल, मिसाल पे, मिसाल की पेश करना, मिसाल की पदीद करदन यानी पेश करना, पदीद करदन पेश करना, पेश करा। मसल यानी मिसाल, मिसाल की करा, पेश करा। तस्रीफे दरबा यदरिबु दरबन फहुवा दारिबुन, वदरिबा यदरबु दरबन ज़ाका मदरूबुन, अल अम्रु मिनहु इद्रिब वन्नहयु अन्हु ला तद्रिब, अज़्ज़रबु मिनहु मद्रिबुन, والآلة منه مضرب ومضربة ومضرب وتسنيتهما مضربان ومضربان والجمع منه مضارب ومضارب، وأفعل التبديل منه أضرب والمؤنث منه ضربا وتسنيتهما أضربان وضربيان والجمع منه أضربون وأضارب وضربون وضربيان। अच्छा এখানে যে বলছো ওয়াপাদিদ কারদানে মাসাল, ওয়াপাদিদ কারদানে মাসাল, মিসাল কি পেশ করনা, মিসাল কি পেশ করনা। এই যে কি একটা অনুবাদ করতেছি না, করতে কি মুজাম্মুজ ফেলে পদিদ কারদানে, पदीद करदने, पदीद करदन यानी पेश करना, पेश करा, उपस्थापन करा। तो पदीद करदने मसल यानी मिसाल की पेश करना। तो ওই এজাফাটা আপনি ছাড়াও বলতে পারবেন, মানে কি না আনে এমনি বলতে পারবেন মিসাল পেশ করনা, মিসাল এমনি যদিও এখানে এজাফাত সম্পর্ক, কিন্তু ওই কি ছাড়াও আপনি অনুবাদটা করতে পারবেন। কি ছাড়া বললে মানে সম্পর্ক দেখা যায়, মানে যেমন রাজার বাড়ি, मिसाल पेश करना, मिसाल की पेश करना है অনুবাদটা একটু, রাজার বাড়ি আমরা বলি রাজবাড়ি, বা তারপর হচ্ছে গরুর গাড়ি, গরু গাড়ি। ওই রটা কি করি না অনেক সময় হযফ করে দিই, বিলুপ্ত করে দিই। তো এখানেও চাইলে আপনি জাফরের কিটা বাদ দিতে পারবেন। আল গাসলু, আল গাসলু, এটা গুসলু না, আল গুসল এটা হচ্ছে নাম, মানে গোসল যে আমরা করি, আমরা যে শরীর ধৌত করি ওটার নাম হচ্ছে গোসল। আর ধৌত করা ওই শব্দের আরবি হচ্ছে আল গাসলু, গোসল না। আল গুসল মানে ধৌত করা না, আল গুসল এটা হচ্ছে ধৌত করার কাজটার নাম, নির্দিষ্ট, মানে ওটা হচ্ছে নাম, একটা কাজের নাম, ওটা হচ্ছে একটা কাজের, মানে আমরা যে কাজটা করি ওই কাজটার নাম হচ্ছে গোসল। আর ধৌত করা ওটার আরবি হচ্ছে আল গাসলু, জবর দিয়ে। सुस्तन क्या करना, गुसल करना। अल गल्बु, अल गल्बे करदन, गल्बे गलबा करना, क्या करना, गलबा মানে পরাজিত করা, কাউকে গলবা করা মানে কি করা, পরাজিত করা। আজ-জুলম, আল সিতম करना, सितम क्या करना, जुल्म करना। अल फस्लु जुदा करदन, जुदा जुदा करना, जुदा करदम नहीं जुदा करना, पृथक करा। बबे सेफुम, बबे बरवजनी फाइला यफअलु, फाइला यफअलु की वजन पर, बिकसरिल आइनी फिल मादी, मादी में आइन की कसरा के साथ,
व फतहिहा फिल गाबिर और मुजारे में आइन की हा माने কি বলছি আইন হা এর মারজা হচ্ছে আইন চুন as-sam'u was-sama'u দুইটা শুনিদেন শুনিদেন সুন্নাহ কি করা শ্রবণ করা কি করা তারপর আরেকটা অর্থ আছে গোশ ফারো দশটান গোশ ফারো গোশ यानी কান আর ফারো यानी नजदीक দশটান রাখনা কান नजदीक রাখনা কান नजदीक এটার মূল অর্থ হচ্ছে কান লাগাकर सुनना কান লাগাकर सुनना মানে কান লাগিয়ে শোনা মনোযোগ দিয়ে শোনা কান লাগিয়ে শোনা তাহলে এই জিনিসটাকে ভেঙে ভেঙে বলতেছে যে কান নিকটে রাখা তো কান নিকটে কখন রাখে মানে কান মানে মনোযোগ কানটা পুরো খেয়াল এমনি তো আসলে কান লাগাই দি না মন লাগাই দিয়ে মন যখন লাগিয়ে দিবেন তখন কানও লেগে যাবে অটোমেটিক কারণ সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ হচ্ছে মনের তো এখন বলছে কান নজদিক রাখনা আপনি যে যেদিক থেকে আওয়াজটা আসতেছে আপনি সেদিকে করে কানটা কি করবেন কাছে করে রাখলেন যাতে কি করতে পারেন শুনতে পারেন তো এমনি শাব্দিক অনুবাদ হচ্ছে কান নজদিক রাখনা কান নিকটে রাখা আর এটার মফহুমি অনুবাদ হচ্ছে কি মনোযোগ দিয়ে শ্রবণ করা এই কান লাগাकर सुनना বলতে এটাকে বলা হয় কান লাগাकर सुनना কান লাগিয়ে শ্রবণ করা তসরিফে তসরিফ সামিআ ইয়াসমাউ সামআন ফাহুয়া ওয়া সুমিআ ইয়াসমাউ সামআন ফাহুয়া مسموع الامر منه اسمع والنهي عنه لا تسمع الظرف مسمع والآلة منه مسمع ومسمعة ومسمع وتسليته مسمعان ومسمعان والجمع منه مسامع ومسامع وعفاظ التبديل منه اسمع والمؤنث منه سمع وتسليته مسمعان وسمعيان والجمع منه اسمعون واسامع وسمع وسمعيات এখান থেকে আরো কিছু মাসদার এখানে উপস্থাপন করছে যেমন হচ্ছে আল ইলমু আল দোয়াস্তান জানা জানা তাহলে আলিমা ইয়ালামু কোন বাব থেকে সামিয়া ইসমু থেকে এই যে সুলাসা মুজারাদের যে কোন ফেলটা কোন বাব থেকে আসতেছে সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে এগুলা কিন্তু এমনি জানার সুযোগ মানে আলিমা ইয়ালামু এটা সামিয়া ইসমু থেকে আসে সেটা আপনাকে কি করতে হবে কারণ আলিমা ইয়ালামু যখন জবরদস্ত দেখবেন আপনি বুঝবেন সেটা কিভাবে আলামা ইয়ালামু নাকি আলিমা ইয়ালামু নাকি আলামা ইয়ালামু বোঝা যাবে আপনাকে মুখস্থ রাখতে হবে এটা কার থেকে আসে আল ফাহমু दरियाफ्तन समझना अल हिफ्ज अल नेगो दोस्तन नेगो यानी नेगा रखना दोस्तन यानी रखना नेगा नेगा यानी आंख रखना तो कोनो जगह आंख रखा चुप रखा और नहीं हिफाजत करना या हिफ्ज करना या हिफ्ज करना अल हिफ्ज यानी हिफ्ज करना या हिफाजत करना সংরক্ষণ করা বা মুখস্থ করা তো এই দুইটার জন্য কি করতে হবে চোখ রাখতে হবে কিনা আপনি মুখস্থ করতে গেলেও চোখ রাখতে হবে আর হেফাজত করতে গেলেও কি করতে হবে চোখ রাখতে হবে না আল হিফজ বলি হিফজ করনা কি করনা তো এটাকে অনুবাদ করছে এভাবে নেগো দশটান দিয়ে কি দিয়ে নেগো দশটান কিন্তু মফহুমি অনুবাদ হবে হিফজ করনা আপনারা অনুবাদ করবেন হিফজ করনা হিফজ করনা কি করা মুখস্থ করা আর এখানে যেটা আছে সেটা যদি ভেঙে বলতে হয় তখন বলবেন যে নেগা রাখনা यानी आंख रखना চোখ রাখা अश-शहादतु आश गवाही दोदन गवाही देना गवाही दोदन में देवा ना बोले गवाही देना यानी साक्ष्य देवा की देवा अलहम्दु सुतूदन तारीफ करना क्या करना अल जहलु अल नोदोरिस्तन नो ना जानना ना जानना जाहिल होना मूर्ख बॉबे चाहरू बॉबे बरवज़ने फ़आला यफ़अलु बरवज़ने किस पर फ़आला यफ़अलु की वजन पर बिफ़तहिल आइनी फ़ीहिमा बिफ़तहिल आइनी फ़ीहिमा फिल मादी बोला नहीं फिल गाबिर बोला नहीं दोनों फ़ीहिमा आई फिल मादी वल गाबिर मुगाबिर माने की बोलती अरे माजी और मुजारे में आइन की किसके साथ फतह के साथ कारण दोनों কি হচ্ছে আইন কালিমা কি হচ্ছে ফাতাহ ইফতার মধ্যে আইন কালিমা এই দুটোতে জবর না ঠিক কি না এজন্য বলছে ফি হিমা ফি চুন जैसे अल फतहु
কুশদান খুলনা, কুশদান মানে কি খুলনা। তাসরিফে فتح يفتح فتحا فهو فاتح، وفتح يفتح فتحا. الامر به يفتح والنهي عنه لا تفتح. الظرف منه مفتح والاداه منه مفتاح ومفتاحه ومفتاح وتثنيتهما مفتاحان ومفتاحان والجمع منه مفاتيح ومفاتيح وفعل التبديل منه افتح والمؤنث منه فتحان وتثنيتهما مفتاحان وفتحيان والجمع منه مفتاحون وافاتيح وفتحون وفتحيات. المنع باز داشتن، باز রোকনা বাধা দেওয়া। বজ দষ্ট মানে কি করা বাধা দেওয়া, কি করা सबको আর सबको रंग कर देन क्या करना रंग करना। আর रहन আর गेरुरा गेरु দষ্ট गेरु এক গাফের নিচে জিদ র এর উপরে পিশ গেরু, এটা শব্দ মিক্সে যা আমরা ফার্সি পড়ার সময় শুরুতে বলছিলাম জাবানের পরে যখন বব সাকান হয় তখন উচ্চারণ হয় ও, এটাও এরকম গেরো দশতন, গেরো দশতন यानी गिरवी रखना, गिरवी रखना, বন্ধক রাখা। এ বন্ধক বন্ধক রাখা বুঝেন না, কোন একটা জিনিস আমি বন্ধক রেখে মানে স্বর্ণ রাখলাম ওনার কাছে, আমি টাকা দাম নিলাম, হ্যাঁ আর আমানত না, মানে একজনকে আমি স্বর্ণ দিয়ে তার থেকে কি করলাম গচ্ছিত রাখা, মাল গচ্ছিত রেখে নেওয়া আর কি। হ্যাঁ এটা একটা হচ্ছে আমানত দেওয়া, এটা হচ্ছে মানে গিরবি রাখনা, গিরবি রাখা মানে বন্ধক দেওয়া, বন্ধক দেওয়া মানে কাউকে কোনো একটা জিনিস আমি দিয়ে আমার জমির কাগজপত্র দিয়ে আমি তার থেকে লাখ টাকা নিলাম, এরকম, এটাকে বলে গিরবি রাখনা। উর্দুতে হয় কি গিরবি, গিরবি রাখনা, গিরবি রাখনা বন্ধক রাখা, বন্ধক। আর ফরসি ধরবেন গেরো দশটা। আসসালখু পোস্ট কেশিদাত, পোস্ট পোস্ট यानी चमड़ा छीलना, चमड़ा छीलना, केशीदन यानी छीलना, चमड़ा छीला, पोस्ट यानी स्किन चमड़ा, আর ওই কেশিদান यानी छीलना। এই গাছের ছাল আছে না, ছাল অনেক সময় কিছু ঔষধি গাছ আছে না, সেটা ছাল আমরা ছোলাই নিয়ে নিই না, অর্জুন গাছ, অর্জুন গাছের ছাল আছে, অর্জুন এটা বলতেছে আর কি। পোস্ট কেশিদান, পোস্ট কেশিদান চামড়া ছিলা, কি করা চামড়া ছিলা, চামড়া সালখ। আচ্ছা এখানে একটা এইভাবে বৈশিষ্ট্য বলতেছে, কি বলতেছে মানে এই ভাবের একটা বৈশিষ্ট্য আমরা আগে বলে দিই যে এই ভাব থেকে যেই ফেলটাই আসবে, এই ভাব থেকে যেই ফেলটাই আসবে সেই ফেলের আইন কালেমা অথবা লাম কালেমা কি হবে। এই ফাতাহা ইফতাহু থেকে যখনই কোন একটা বা ফেল আসবে দেখবেন যে সেটা আইন কালেমা অথবা লাম কালেমা গিয়েছে, হরফে হলক। আবার এরকম না হরফে হলক আইন কালেমা লাম কালেমা, হরফে হলক থাকলেই যে এটা ফাতাহা ইফতাহু এটা না, এটা আবশ্যক নয়, বরং এখানে আসতে হলে কি এটা আমাদের হুজুর সবসময় ধারণা দিয়েছে যে জামিয়ায় ক্লাসে ভিতরে ঢুকতে হলে সাদা পাঞ্জাবি লাগবে। এর মানেই না যে বাইরে যারা সাদা পাঞ্জাবি পরতেছে সবাই জামিয়ার, এরকম না। ওখানে ঢুকতে হলে সাদা পাঞ্জাবি লাগবে, এরকম না যে বাইরে যারা সাদা পাঞ্জাবি পরতেছে সবাই জামিয়ার, এটা না। তো সুতরাং ফা কালিমা আইন কালিমা লাম কালিমা আইন কালিমা তো লাম কালিমা হরফে হলক থাকলে সেটা ফাতাহা ইফতাহু হওয়া আবশ্যক নয়, কিন্তু ফাতাহা ইফতাহু হতে হলে আইন কালিমা অথবা লাম কালিমা, এইটাই বলতেছে। বেদন কি তু জান के हर फ़िअली, हर फ़िअल यानी हर ऐसे फ़िअल, हर ऐसे ওই যে আমরা আগে অনুবাদ করছিলাম फ़िअली নাকেরা যখন আসতেছে তখন আমরা এখান থেকে ऐसे फ़िअल অনুবাদ করতেছি। हर फ़िअल, हर ऐसे फ़िअल के बरीन वजन, बरीन वजन आयत, ए के माने কি বলবেন जो बरीन वजन, इस वजन पर, इस आयत आता है, जो हर ऐसे फेल जो इस वजन पर आता है बेजोए आइन फेल या लाम फेल, फेल के आइन की जगह में या लाम की जगह में फेले ऊ लिखा से ना लास्ट है एवं करन वट्टा बेजोए आइन फेल या लाम फेले ऊ, उसकी फेल की लाम या फेल के आइन की जगह में हरफी बौशात कोई एक हरफ होता है आज हुरूफ हलक, हुरूफ हलक से বলা হচ্ছে প্রত্যেক এমন ফেল যেটা এই উজনে আসে, এই উজনে আসে, এই উজনে মানে ইয়ানি ফাআলা ইয়াফালু উজন,
यानी ফাতাহে আফতাহু থেকে ফাআলা ইয়াফআলু ওজন মানে ফাতাহে আফতাহু আর এই ওজনে যেই ফেলটাই আসবে বলা হচ্ছে ওই ফেলের আইন কালিমায় অথবা লাম কালিমায় একটা হরফ হয় কোত্থেকে হরফ থেকে এটাই বলতেছে বেদন কি तू जान कि हर ऐसे फेल के जो बरीन वजन आयत इस वजन पर आता है बेजोए आइन फ़इल या लाम फ़इल उ उसकी फ़इल की लाम की जगह में या आइन की जगह में हरफी बौशत एक हरफ होता है अज हुरूफ हलक से एक हरफ होता है उसकी फ़इल की लाम की जगह में या उसकी फ़इल की आइन की जगह अथवा आइनेर জায়গায় অথবা লামের জায়গায় वो हुरूफ हलक शेष और हुरूफ हलक कितना है शेष यानी 6 है हुरूफ हलक कितना है 6 है वो हुरूफ हलक शेष हुरूफ हलक कितना है 6 है अल हाउ वल खाउ वल आइन वल गैन वल हा वल हमजा के मजमुए वे मानी उस बलसिला मजमुए वे मानी उसकी इकट्ठा उसकी এর আগে কি আছে না কে মানে জু আর उसकी इकट्ठा তাহলে जिसकी इकट्ठा মানে যার সমষ্টি आगो ख्वा बौशत क्या होता है ख्वा होता है आगो ख्वा তো এখানে দেখছি হোসেন মুসাল্লিম রহমাতুল্লাহ এটা লেখার কোনো কারণ আছে বলছেন জানি না এটা লেখার কোনো নির্ধারিত কারণ দেখতেছি নলের থেকে মনে হয়েছে উনি এটাকে এরকম করে জমা করে দিয়েছেন আগো ख्वा बौशत আগো ख्वा होता है বলতেছে হরফ হলক হচ্ছে 6টি হরফ হলক হচ্ছে কয়টি 6টি হা খ আইন গাইন হা হামজা যার সমষ্টি যার একত্রিত একসাথে বলা হয় আগো খ মানে উল্টো করে দিয়েছেন अम्मो फिर रखाना यरकनु व आबा याबा फशाजुन फिर रखाना यरकनु और आबा याबा फशाजुन यानी शाज यानी বলতেছে কি করে রখানা ইয়ারকানু এটা বাবে ফাতাহ আফতাহু না আবা ইয়াবা এটা বলছে আবায়া ইয়া বায়ু তো ফাতাহ আফতাহু হইছে না কিন্তু আইন কালিমা অথবা লাম কালিমা কি নেই তো বলতেছে ফাশাজুন বলছে এটা সাজ মানে সবসময় কম ব্যবহৃত হয় না সাজের এক অর্থ হচ্ছে কম ব্যবহৃত হওয়া আর এক অর্থ হচ্ছে খেলাফে গিয়াস হওয়া মানে এটা সাজ নিয়মের বাইরে নিয়মের বিপরীত এই খেলাফে গিয়াস মানে কি নিয়মে কিয়াসের বিপরীত হওয়াকে কি বলা হয় সাজ বলা হয় সাজের এক অর্থ হচ্ছে নিয়মের বিপরীত হওয়া আর এক অর্থ হচ্ছে কম ব্যবহৃত হওয়া এখানে খেলাফে গিয়াস সাজ বলে মেনে নেবেন বলতে না এটা এমনি সাজ না সাজের বাইরে গিয়ে একটা কায়দা আমরা ইলমুস থেকে পড়বো ইনশাআল্লাহ আপাতত এখানে যে কায়দাটা বর্ণনা করছে যে আইন কালিমা অথবা লাম কালিমা হরফে হলক হয় এই যে কায়দাটা বলতেছে কায়দার বিপরীত গেছে না এটা এইজন্য এটাকে সাজ বলা হয় সাজের দুই অর্থ আপাতত দুই অর্থ মনে রাখবেন আমরা প্রথমে পড়ছিলাম যে ওই যে যখন মুত্তারিদ সাজ পড়ছি ওখানে সাজ মানে বলছি কম ব্যবহৃত হওয়া কোনো একটা কম ব্যবহৃত হলে সেটাকে সাজ বলে আবার কোনো একটা জিনিস কিয়াসের ভিন্ন হলে यानी নিয়মের বিপরীত গেলে সেটাকেও কি বলে এটা কম ব্যবহার হয় এরকম না রকানা ইয়ারকানু আবা ইয়াবা কম ব্যবহার হয় এরকম না এটা বেশি ব্যবহার হয় কিন্তু এখানে সাজ মানে খেলাফে কিয়াস আর ওখানে সাজ মানে কম ব্যবহার ওখানে সাজ মানে খেলাফে কিয়াস না আবার ওখানে সাজ মানে ওটা কিয়াসের ভিতরেই আছে এখানে সাজ মানে এগুলা কি নয় খেলাফে কিয়াস ওখানে সাজ মানে এগুলা কি কম ব্যবহৃত बॉबे पंजुम पांचवा এর আগে ববে চারুম গেছে চৌথা বাপ আর এর আগে ববে সেভুম গেছে तीसरा बाप কেমন चौथा बाप तीसरा बाप पांचवा बाप बरवज़ने फाउला यफउल बरवज़ने फाउला यफउल की वजन पर बिदम्मिल आइन फीहिमा बिदम्मिल आइनी दोनों में आइन की जम्मा के साथ दोनों में आइन की जम्मा के साथ दोनों में माने मुज़ारे এবং মাজি मुज़ारे এবং বেদন কি इन बॉब लाजिम আছে ये बाब लाजिम के साथ ना ये बाब लाजिम के साथ नहीं ये बाब लाजिम है बाबेर बा এখানে তো আলাদা বেবব বলে নেই इन बॉब लाजिम আছে ये बाब क्या है लाजिम है
অর্থাৎ এই বাবটা লাজিম, অর্থাৎ এই বাব থেকে যে ফেলগুলো আসে সেগুলো কি হয়? লাজিম হয়। এগুলো থেকে মজহুল আর মফউল আসে না। এগুলাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়, এজন্য বলছে এই বাবটা লাজিম। ওয়া বেশতার ইসমে ফাইল, ওয়া বেশতার ফাইল ইন বাব, এই ইসমে ফাইলে इन बॉब इस बाब की इसमें फाइल ज्यादा बेश बर वज़न फाइलुन मियात, फाइलुन की वजन पर आता है बला হচ্ছে और ज्यादा बेश इस बाब की इसमें फाइल फाइलुन की वजन पर आता है বলা হচ্ছে এই বাবের অনেক বেশি, মানে ইসমে এই বাবের ইসমে ফাইলটা অনেক বেশি কোন ওজনে আসে? ফাইলুনের ওজনে আসে। কোন ওজনে? ফাইলুনের ওজনে আসে, মানে ফাইলুনের ওজনে আসে না, ফাইলুনের ওজনে কোন ওজনে আসে? ফাইলুনের ওজনে আসে। মূলত ফাইলুনের ওজনে আসে এই কারণে যে এগুলা হচ্ছে সিফাতে মুসাব্বা, এগুলা হচ্ছে কি, মানে এই বাব থেকে ইসমে ফাইল ব্যবহার হয় না। মূলত এই বাব থেকে যেটা ইসমে ফাইল ব্যবহার হয় এটা মূলত কি সিফাতে মুসাব্বা। সিফাতে মুসাব্বার ভিতরেও ইসমে ফাইলের অর্থ আছে। এই সিফাতে মুসাব্বা যেটা বলি, সিফাতুন মানে গুণ, গুণবাচক ইসিম, গুণবাচক বিশেষ্য, আর মুসাব্বাহাতুন মানে সাদৃশ্যপূর্ণ। কার সাথে সাদৃশ্যপূর্ণ? ইসমে ফাইল, ইসমে ফাইলের সাথে। কার সাথে? ইসমে ফাইলের সাথে সাদৃশ্যপূর্ণ একটা গুণবাচক বিশেষ্য হচ্ছে সিফাতে মুসাব্বা। তবে ইসমে ফাইল আর সিফাতে মুসাব্বার ভিতরে সামনে গেছে পার্থক্য আছে, সেটা আমরা আগে বলছিলাম। সিফাতে মুসাব্বা হচ্ছে সুবুতি আর ইসমে ফাইল হচ্ছে কুদুসি। সিফাতে মুসাব্বা সুবুতি, ইসমে ফাইল কুদুসি। না হয় দুটোটাতে ক্রিয়া সম্পাদনকারী জাতকে বোঝায়, মানে সিফাতে মুসাব্বার মধ্যেও ক্রিয়া সম্পাদনকারী জাতকে বোঝায়, ইসমে ফাইলের মধ্যেও কি ক্রিয়া সম্পাদনকারী জাতকে বোঝায়, সত্তাকে বোঝায়। যেমন দরিবুন প্রহারকারী, এটা ইসমে ফাইল। আর আমি যদি বলি যে করিমুন সম্মানিত, করিমুন সম্মানিত, যে সম্মানিত হচ্ছে সে ফাইল না। আমি বললাম যে সে সম্মানিত, খেয়াল করেন, সে সম্মানিত হলো, সে সম্মানিত হলো, তাহলে ফাইল কি? সে না। তাহলে সম্মানিত যে, সে সম্মানিত হয়েছে না, এটা একটা কাজ। যদিও সরাসরি আপনার মনে হচ্ছে না যে এটা ফাইল নয়, কিন্তু আরবি গ্রামারের দিক থেকে এটা ফাইল। সে সম্মানিত হলো বললে, জায়েদ সম্মানিত হলো বলে জায়েদ ফাইল না? তাহলে সম্মানিত এটা দিয়ে কাকে বোঝাচ্ছে? ফাইলকে বোঝাচ্ছে না? মানে সম্মানিত করিমুন শব্দ দিয়ে ক্রিয়া সম্পাদনকারী জাতকে বোঝাচ্ছে কিনা? ক্রিয়া সম্পাদনকারী জাতকে। আমি আরো সহজে বলি, আলিমুন জ্ঞানী, আবার আলিমুন জ্ঞানী। তো জ্ঞানী মানে যে জানে, তাকে বোঝাচ্ছে কিনা? আলিমুন যে জ্ঞানী, তাকে বোঝাচ্ছে কিনা? তাহলে দুটোটা দিয়েই ক্রিয়া সম্পাদনকারী সত্তাকে বোঝাচ্ছে, ক্রিয়া সম্পাদনকারী সত্তাকে বোঝাচ্ছে দুটোটা দিয়ে। ইসমে ফাইল দিয়েও ক্রিয়া সম্পাদনকারী জাতকে বোঝাচ্ছে, আর সিফাতে মুসাব্বা দিয়েও ক্রিয়া সম্পাদনকারী জাতকে বোঝাচ্ছে। কিন্তু দুটোটার ভিতরে পার্থক্য হচ্ছে আলিমুন এখানে কালের বিবেচনা থাকবে, কুদুস মানে কালের বিবেচনা, আর আলিমুন এখানে কোনো কালের বিবেচনা নেই। সুবুত মানে সেখানে কোনো কালের বিবেচনা, মানে সে কি অতীতে জ্ঞানী ছিল নাকি ভবিষ্যতে জ্ঞানী হবে না, এই ধরনের কোনো কালের বিবেচনা সিফাতে মুসাব্বায় থাকবে না। আর ইসমে ফাইলে ওটা থাকবে, সে হয়তো বর্তমানে জ্ঞানী বলতেছি, না ভবিষ্যতে, না অতীতে, এই জন্য আলিম। আর আলিম এটাতে কোনো কি নেই, কালের বিবেচনা নেই। এ হচ্ছে পার্থক্য। হ্যাঁ, তাহলে ইসবাব কি ইসমে ফাইল জিয়াদা বেশ ফাইলুন কি ওজন পর আতা है। এই বাবের ইসমে ফাইল অনেক বেশি ফাইলুনের ওজনের উপর আসে। চুন আল কারম ওয়াল কারামাত, বুজুর্গ শুদান, क्या होना? बुजुर्ग शुदन यानी मुअज्जम होना, मुअज्जम होना, सम्मानित हवा, क्या हवा? सम्मानित हवा, बरगुजीदा होना, सम्मानित हवा की तशरीफ है। কারমা ইয়াকরুমু কারামান ওয়া কারামাতান ফাহুয়া কারীমুন, এখান থেকে আর মজহুল আসবে যেহেতু লাজিম। আল আমরু মিনহু উকরুম ওয়ান নাহয়ু আনহু লা তাকরুম, আয-যারফু মিনহু মাকরামুন ওয়াল লাযমু মিনহু মিকরামুন ওয়া মিকরামাতুন ওয়া মিকরামুন ওয়া তাসনিয়াতুহুমা মাকরামান ওয়া মিকরামানি ওয়াল জামউ মিনহু মাকারিম ওয়া মাকারিম ওয়া আফআলু তাবদীল মিনহু আকরাম ওয়াল মুআন্নাস মিনহু কুরমা ওয়া তাসনিয়াতুহু আকরামান ওয়া কুরমায়ান ওয়াল জামউ মিনহু আকরামুন ওয়া আকারিম ওয়া কুরামুন ওয়া কুরমায়াতুন। কেমন?
আল-লাতফু ওয়াল-লাতাফাতু, আল-লাতফু पाकीज़े शुदन, क्या होना? पाक होना, पाक होना। अल-कुर्बु नजदीक शुदन, क्या होना? नजदीक होना। তারপরে আল-বু'দু दूर शुदन, यानी दूर होना, दूरवर्ती हवा की। अल-कसरतु बिसियार शुदन, ज्यादा होना, बेशी हवा, बेशी